প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। আমার আজকের ভিডিওর বিষয়বস্তু স্কুল, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান। আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন করতেছি, অনুরোধ করতেছি, দাবি করতেছি, সকল শিক্ষা প্রতিষ্ঠানে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা, আরবি, ইংরেজি, অঙ্ক এবং সাধারণ জ্ঞান বাধ্যতামূলক করা হোক। সকল শিক্ষা প্রতিষ্ঠানে যেরকম স্কুলগুলোতে, অনেক স্কুলে এখন ধর্ম শেখানোর কোনো টিচার নাই। সেই সব স্কুলে ধর্ম শেখানোর শিক্ষক নিয়োগ দেওয়া হোক। মাদ্রাসাগুলোতে, অনেক মাদ্রাসায়, সম্ভবত অধিকাংশ মাদ্রাসায় ধর্ম ছাড়া আর কিছু শেখানো হয় না। সেই সব মাদ্রাসাকে বাধ্য করা হোক ধর্মের পাশাপাশি তাদেরকে বাংলা, ইংরেজি, অঙ্ক এবং সাধারণ জ্ঞান শিখাতে হবে। যদি মাদ্রাসাগুলো বাংলার শিক্ষক নিয়োগ না করে, ইংরেজির শিক্ষক নিয়োগ না করে, অঙ্কের শিক্ষক নিয়োগ না করে, সাধারণ জ্ঞানের শিক্ষক নিয়োগ না করে, তাহলে সেই সব মাদ্রাসা বন্ধ করে দেওয়া হোক। বন্ধ করে দেওয়া হোক। বাংলাদেশে আমাদের যেই মানুষ আছেন, জনসাধারণ আছেন, তাদের মধ্যে যারা ছাত্র, ছাত্ররা দেশের সম্পদ। ছাত্ররা দেশের সম্পদ। সেই ছাত্র সেই ছাত্র শুধু আরবি শিখবে, অকেজো হবে জীবনে, বেকার হবে জীবনে, ভিক্ষুক হবে জীবনে, ধর্ম ব্যবসায়ী হবে জীবনে। আমরা সেটা চাই না। আমরা সেটা চাই না। আমাদের বাংলাদেশের সম্পদ তারা। মাদ্রাসায় যেই ছেলেটা পড়ে, যেই মেয়েটা পড়ে, সেও বাংলাদেশের সম্পদ। সে শুধু আরবি পড়ে জীবনটা ধ্বংস হয়ে যাবে, সেটা আমরা চাই না। আমি জানি আমার এই ভিডিও করার পরে মানুষ আমাকে গালি দেবে। কিন্তু বোঝার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। একটা মানুষ তখনই শিক্ষিত হয় যখন যখন সর্ব রকমের শিক্ষা সে পায়। বর্তমান আমলে বাংলাদেশে বাংলা যদি না শিখে, ইংরেজি যদি না শিখে, আর যেকোনো দেশে অঙ্ক এবং সাধারণ জ্ঞান যদি না শেখে, তাহলে তাকে শিক্ষিত বলা যায় না। ওই মাদ্রাসায় পড়ে এখন বিএ, এমএ, পিএইচডি করা যায়। কিন্তু তারা যদি অঙ্ক না জানে, ইংরেজি না জানে, সাধারণ জ্ঞান না জানে, বাংলা না জানে, তার ওই বিএস, এমএস, পিএইচডির কোনো মূল্য নাই। কোনো মূল্য নাই। শুধু ওয়াশ করার জন্য মূল্য থাকতে পারে। হেলিকপ্টারে চড়ে গ্রামে গ্রামান্তরে যেয়ে ওয়াশ করার জন্য তার মূল্য থাকতে পারে। কিন্তু রাষ্ট্রের কাছে কোনো মূল্য নাই। পৃথিবীতে কোনো মূল্য নাই। অতএব আমার প্রথম দাবি, যেসব স্কুলে ধর্ম শিক্ষক নাই, সেই সব স্কুলে দয়া করে ধর্ম শিক্ষকের নিয়োগ দেন। সেই সব স্কুলে দয়া করে অনতিবিলম্বে ধর্ম শিক্ষকের নিয়োগ দেন। কারণ কারণ ধর্ম শিক্ষা তো দরকার আছে। ধর্ম শিক্ষা তো দরকার আছে। অতএব সকল স্কুলে, সকল শিক্ষা প্রতিষ্ঠানে অবশ্যই ধর্ম শিক্ষক থাকতে হবে। আজকের সংবাদপত্রে আমি দেখেছি একটি ধর্মীয় দল, ওলামা জনমা ওলামা জনতা ঐক্য পরিষদ, তারা স্কুলগুলোতে ধর্মের শিক্ষক নিয়োগ করতে বলেছে। আমি এটা সমর্থন করি।
আমি এটা কায় মনোবাক্যে সমর্থন করি। তারা ঠিকই বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ে ধর্মের শিক্ষক নিয়োগ দেওয়া দরকার। গানের শিক্ষক তারা নিয়োগ বাতিল করতে বলেছেন, সেইটা কোনো ভালো কথা বলেন নাই। কেউ যদি গান শিখতে চায়, গান শিখবে, তাতে তো দোষ নাই। সে যদি বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি, সাধারণ জ্ঞান শেখার পরে গান শিখে, ঠিক আছে। শিল্পকলারও তো প্রয়োজন আছে। কিন্তু সব স্কুলে ধর্মশিক্ষক অবশ্যই থাকতে হবে এবং সব মাদ্রাসায় আরবির পাশাপাশি বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান শেখাতে হবে। যদি কোনো মাদ্রাসায়, আমি আবার বলতেছি, আমাকে মাফ করবেন দয়া করে, আমি দ্বিতীয়বার বলতেছি, যদি কোনো মাদ্রাসায় আরবি শেখানোর পাশাপাশি বাংলা, ইংরেজি, অঙ্ক এবং সাধারণ জ্ঞান শেখানো না হয়, তাহলে সেই সকল মাদ্রাসা অনতিবিলম্বে বন্ধ করে দেন। আমরা ওইসব মাদ্রাসা চাই না। আমরা ওইসব মাদ্রাসা চাই না। আমরা ধর্ম ব্যবসায়ী তৈরি করতে চাই না। আমরা ধর্ম ব্যবসায়ী তৈরি করতে চাই না। ওকে? আমরা একটা বাচ্চাকে, একটা ছেলেকে, একটা মেয়েকে সুশিক্ষিত দেখতে চাই। সে ধর্ম শিখবে, অবশ্যই ধর্ম শিখবে। কিন্তু তাকে বাংলা শিখতে হবে, ইংরেজি শিখতে হবে, অঙ্ক শিখতে হবে, সাধারণ জ্ঞান শিখতে হবে। ধর্মও শিখবে। ধর্ম শিক্ষা তো কোনো দোষের না, কোনো দোষের না। কিন্তু বাংলা, ইংরেজি, অঙ্ক না শেখা সেটা দোষের। অবশ্যই সেটা দোষের। প্রিয় দেশবাসী, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্রিয় দেশবাসী, আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে আমার এখানে ফোন নাম্বার এবং আম ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে। যোগাযোগ করবেন। ওকে? আমরা বাংলাদেশে একটা সুশিক্ষিত দেশ চাই। আমরা বাংলাদেশে একটা সুশিক্ষিত দেশ চাই। আমরা আমরা সুশিক্ষিত দেশ চাই। আমরা শুধু আরবি শিখবে সেইরকম দেশ চাই না। সেইরকম দেশ চাই না। আরবি শিখবে খুবই ভালো কথা। ধর্ম শেখার প্রয়োজন আছে। আমি আগেই বলেছি। অতএব আমি ভিডিও লম্বা করব না। আমি এখানেই শেষ করব। আমি শেষ করার আগে আবার অনুরোধ করতেছি, যেসব মাদ্রাসায় আরবি শেখানোর পাশাপাশি বাংলা, ইংরেজি, অঙ্ক এবং সাধারণ জ্ঞান শেখানো না হয়, সেই সব মাদ্রাসায় অনতিবিলম্বে বাংলা, ইংরেজি, অঙ্ক এবং সাধারণ জ্ঞান শেখানো শুরু করেন। আর যদি একটা একটা সময়ের মধ্যে, একটা সন্তোষজনক সময়ের মধ্যে মাদ্রাসাগুলো তাদের কারিকুলামে বাংলা, ইংরেজি, অঙ্ক এবং সাধারণ জ্ঞান যোগ না করেন, তাহলে সেই সব মাদ্রাসা বন্ধ করে দেন। বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ, বন্ধ করে দেন। আমরা শিক্ষিত লোক চাই। আমরা দেশের সম্পদকে উন্নত করতে চাই। আমরা দেশের সম্পদকে উন্নত করতে চাই, নিচে নিতে চাই না। শুধু আরবি শিখলে সে শিক্ষিত হয় না। অবশ্যই শিক্ষিত হয় না। কিছুতেই শিক্ষিত হয় না। আল্লাহ আমাদের সহায় থাকুন। আল্লাহ আমাদের সহায় থাকুন। আল্লাহ সহায় না থাকলে কিচ্ছু হবে না। আমিন, আমিন।